আসসালামু আলাইকুম। কোনো ভনিতা না করে সরাসরি পয়েন্ট আসা যাক। বিগত সরকারের আমলে 2018 কিংবা 19 সালের দিকে আমাদের প্রবাসীদেরকে 25% ইন্টারেস্ট দেওয়া হয়, অর্থাৎ লাখে 2500 টাকা করে দেওয়া হয়, যেটা সরকার আমাদেরকে এখনও পর্যন্ত দিয়ে আসছিল। কিন্তু এখন নতুন সরকার এসে আমাদের উপরে ট্যাক্স বসাচ্ছে। যেই সরকার কিনা প্রবাসীদের উপর সচ্ছল, সেই সরকার নাকি আমাদের উপর ট্যাক্স বসাচ্ছে। এখন শুনতেছি 2025-এর পর থেকে যে আমরা ইন্টারেস্টগুলো পাচ্ছিলাম, এখন 2026 সালে এসে সেই ইন্টারেস্টগুলো কেটে নিয়ে এখন 2500 টাকার বদলে আপনার লাখে 7,500 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। এবার একবার ভেবে দেখুন, আপনার একটা ভাই যদি বিদেশ থাকে বা প্রবাসে থাকে, সে যদি 30,000 টাকা বেতন পায়, আর তার থেকে যদি এই সরকার ইন্টারেস্টটা কেটে নেয়, তাহলে আপনার কেমন, আপনার সেই ভাইটার কেমন লাগবে? আমি হয়তো বা সেরকমভাবে বলতে পারতেছি না, কিন্তু আমি এটুকু বলতে পারতেছি, দেখুন আমাদের এখানে প্রবাসে 600 রিয়ালের বেতনেরও চাকরি করে এমন লোক আছে। আপনার মালয়েশিয়ার কথা বলতে পারবো না, মালয়েশিয়া অনেক এখন ভালো, সেরকম বেতন, সেরকম সব কিছু ফ্যাসিলিটি ভালো, অনেক উন্নত করেছে। কিন্তু এই সৌদি আরবে এখনও আপনি খুঁজে খুঁজে দেখতে পারবেন 600 রিয়াল থেকে 800, 1200 এরকম অনেক শ্রমিক কাজ করে। সেইখান থেকে যদি আপনি আপনার সরকার বা আমার সরকার যদি 7.5 মানে পার্সেন্ট যদি কেটে নেয়, আমার টাকাতে যদি কেটে নেয়, তাহলে সেই প্রবাসীর দুঃখ কোথায় লুকাবে বলেন? আপনারা একটু বলেন। আমি এতদিন কখনো ভিডিও বানাই নাই, কারণ আমার ওইভাবে ভিডিও করার কোনো ইচ্ছা নেই। আমি এভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কিন্তু এখন আমার কথা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কারণ এই সরকার আমাদেরকে বাধ্য করতেছে বলার জন্য। যেখানে আমি 30,000 টাকা বেতন পাই, সেখান থেকে যদি আমার 7.5% আমার থেকে কেটে নেওয়া হয়, তখন আমার সেই টাকাগুলো, এই এত কষ্টের টাকাগুলো, কাঠ ভাঙা পরিশ্রমের টাকাগুলো যদি অন্যের হাতে চলে যায়, তখন আমার কেমন লাগবে? সরকার আমাদেরকে বাধ্য করতেছে হুন্ডিতে টাকা ছাড়ার জন্য। আপনি যেই সরকারকে গদিতে বসালাম, যেই সরকারকে ফ্যাসিবাদ আমলে ফ্যাসিবাদ বিতাড়িত করে যে সরকারকে আমরা প্রধানমন্ত্রীর বানালাম, আর সেই সরকার আমাদের উপরে পিঠে ছুরি মারতেছে। এখন আপনারা বলেন, এখন কি আমরা হুন্ডিতে ছাড়বো টাকা, নাকি ব্যাংকিং চ্যানেলে? এটা সরকারের কাছে আমি জানতে চাই, এবং আপনারাও বলুন আপনারাও কীভাবে টাকা পাঠাতে চান। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।